السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله حمد الشاكرين، ونؤمن به إيمان الموقنين، ونشهد أن لا إله إلا الله رب العالمين، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بمجالسة العلماء، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু محبة درود إبراهيم বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد على محبة قرآن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بارے بارے جلاؤ بتی হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি صلوا عليه وآله تذكر لا إله إلا الله جورے جورے إلا الله لا إله إلا الله أرجوان كل قرآن لا إله إلا الله لا إله إلا الله نذير كل তনে মন হই যে মাতুয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নিমাইমারি তানজিমুল উম্মাহ
হামি ও সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য ও সুযোগ্য সম্মানিত সভাপতি সেরে তাজ উস্তাদুল আসাতিজা, যাদের পদভারে ধন্য আমাদের এই দেশ, হযরতুল আল্লাম মাওলানা শামসুল হক সাহেব, সহসভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি কামরুজ্জামান দেওবন্দি হুজুর, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান হযরত মাওলানা আবুল বাসার হেলালি সাহেব, দেওয়ার উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আজকের এই জান্নাতের বাগানে দ্বীনি মজমায় যারা বসেছেন আমার দ্বীনি ভাইরা, বুড়া বাবারা, পর্দার অন্তরালে অপেক্ষারত মা ও ভগ্নীগণ, মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজমায় কিছু নসিহত শোনার জন্য কিছু সময় 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে বসে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। মালিকের দরবারে, মনিবের দরবারে গোলামের মতো করে আওয়াজ দিয়ে সকলে কালেমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লোকের সমাগম একেবারে কম হয় নাই। মাহফিলের ইন্তজাম কর্তৃপক্ষ, ইন্তজামিয়া দায়িত্বে যারা আছেন, উনাদের ধারণার চিত্তে লোক আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে, কারণ প্যান্ডেলের বাইরে অনেক লোক এখনো দাঁড়ানো, রাস্তায় অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন। এই যে ডান পাশে অনেক ছেলেরা এখনো এলোমেলো অবস্থায় ঘোরাফেরা করতেছেন। আমি মাহফিলের শুরুতে আমার আলোচনা শুরু করার আগে এই 1-2 মিনিট আপনাদেরকে ছোট্ট করে বলবো, আপনারা সকলে শিক্ষিত সমাজ, কোরআন প্রেমী মানুষ, এই জন্য কোরআন শোনার কিছু আদব আছে। আমরা সবাই জানি, অনেক ওলামায়ে কেরাম আমার সামনে বসে আছেন, অনেক তোলাবায়ে ইলম, অনেক তোলাবারা আমার সামনে বসা, এই জন্য অনেক লম্বা ভূমিকা নয়, একেবারে মুখতাসার কথা, আলোচনা শোনার কোরআনের আদব অনুযায়ী তারতিব বজায় রেখে আমরা বসার চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? জান্নাতের বাগানে বসার কিছু আদব আছে। এই যে মাঝখানে আমার বাবাজির সামনে ফাঁকা, এই ফাঁকাটা রাখা যাবে না, দয়া করে ফাঁকাটাকে বন্ধ করে বসতে হবে, পিছনে আমার ভাইদেরকে বসার সুযোগ করে দিতে হবে। কারণ আপনি হয়তো মনে করতেছেন জান্নাতের বাগানে বসছি, হুজুররা এটা বলেই থাকে, না, এমনটা নয়। আপনি যেহেতু কোরআনের মজমায় বসছেন, এটা কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলের মজমা, এই জন্য কোরআনের আদব আপনাকে রক্ষা করেই বসতে হবে, কিছুই করার নেই। কষ্ট করে সামনে আগাইতেই হবে। একটু জেকের সাথে সামনে আগায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের গানে গানে ভ্রমরে গুঞ্জরণে, ওই নামেরই সুর শুনে মন হই যে পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান আমার ভাইরা, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। যারা এখন রাস্তায় আছেন মেহরবানি করে জান্নাতের বাগানে ঢুকে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুহতারাম হাজিরিন, আমরা কালামে মাজিদ থেকে সূরা লোকমানের এক আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন, আয়াতের সামনে সংক্ষিপ্ত কিছু কথা আরজ করার চেষ্টা করব। পিছনে আমাদের প্রধান মেহমান কিছুক্ষণ পরে চলে আসবেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মেহমান সবাই উপস্থিত, চিন্তার কোনো কারণ নেই। আর আমি গলা ভাঙা বক্তা, আপনাদেরকে বেশিক্ষণ কষ্টও দিব না, হ্যাঁ। আর সুরের আর সুর দিয়ে বয়ান করার মতো যোগ্যতাও আমার নেই। ভাঙ্গা ভাঙ্গা 2-4 কথা হেদায়েতের নিয়তে
ইখলাসের সাথে নিজে বলার চেষ্টা করব নিজের আমলের জন্য। কারণ আমাদের বড়দের নসিহত হলো, নসিহতগুলো যেন এমন হয়, যেহেতু নসিহতের মজমা দ্বীনি মজমায় আমরা বসতে পেরেছি, এই জন্য কথাগুলো যেন এমন হয় যিনি বলবেন প্রথমে আব্বারান উনি উনার নিজেকে নসিহত করবে, আমি আমার নিজেকে নসিহত করবো। এটা আমাদের নসিহতের তরতিব আমাদের বড়রা বাতাইছেন। এই জন্য আমি আমার নিজেকে নসিহত করতে থাকবো, নিজের নসিহত আমলের নিয়তে নিজে, কারণ আমার কথা প্রথমে আমি আমার কানে আগে পৌঁছবে। এই জন্য হেদায়েতের নিয়তে কথাগুলো বলা। আর যারা শুনবেন আল্লাহ তাআলার গোলামেরা প্রত্যেকে আমলের নিয়তে কথাগুলো শোনার চেষ্টা করবেন। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য প্রথমে আমরা আমাদের নিয়তটাকে খালেস করে নিই। মজমার শুরুতেই আমরা আমাদের দিলের নিয়তটাকে আগে কি করব? খালেস করে নিব, যে আমরা যতক্ষণ আলোচনা শুনবো এই আলোচনাগুলোর ভিতর থেকে অন্তত এমন কিছু কথা হিদায়াতের নিয়তে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই কথাগুলোর উপর আমল করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরে পৌঁছার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। পারবো না ইনশাআল্লাহ? সকলে আওয়াজ দিয়ে বলেন পারবো না? আল্লাহ তাআলা আমাদের নিয়তের মধ্যে খুলুসিয়াত পয়দা করে দেন। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকাল তো দ্বীনের নসিহত বন্ধই হয়ে গেছে প্রায়। দ্বীনের নসিহত এখন সমাজে নাই, কারণ বড় ছোটকে এখন আর নসিহত করে না, বাবা সন্তানকে এখন আর নসিহত করে না, মা তার মেয়েকে এখন নসিহত করে না, হ্যাঁ, বড় ভাই ছোট ভাইকে এখন নসিহত করে না, বড় বোন ছোট বোনকে এখন আর নসিহত করে না। ওই দিন এখন আর নাই, নাই বললে ভুল হবে না। আমার ভাইরা বাবাজিরা, এমন সমাজে এরকম ঘর খুঁজলে খুব কমই পাওয়া যাবে যে ঘরে নিজের আপন বড় ভাই তার নিজের ছোট ভাইকে ঘরে বসায়া কিছু দিনের নসিহত করে, দিনের তালিম দেয়। এমন ঘর নাই বললে মনে হয় ভুল হবে না। আপনারা কি বলেন? আওয়াজ দিয়ে কথা বলতে হবে আমার সাথে, পারবেন না? এই জন্য সকলে আওয়াজ দিবেন। কথা যদি বুঝেন আমি বুঝবো যে আমার কথা বুঝতেছেন, আর যদি চুপ করে থাকেন আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝেন না। পিছনে আরেকজন মেহমান দেওয়ার দরকার না, ভুল বুঝবো। এই জন্য প্রশ্ন করলে দয়া করে জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমার ভাইরা বাবাজিরা, বলতেছিলাম যে নসিহতের পরিবেশ এখন নষ্ট হয়ে গেছে। বাবা নিজের সন্তানকে এখন নসিহত করে না, মা তার মেয়েকে এখন নসিহত করে না, নিজের বড় ভাই তার ছোট ভাইকে এখন দ্বীনের নসিহত করে না। তবে হ্যাঁ, একটা নসিহত আমাদের সমাজে এখনো প্রতিনিয়ত চালু আছে। একটা নসিহত প্রতি মুহূর্তে আমাদের হাটে বাজারে ঘাটে বন্দরে দোকানে পাটে ঘরে সর্বাবস্থায় একটা নসিহত সব জায়গায় সমানভাবে কায়েম আছে। একটা নসিহত, সেই নসিহত আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না। আমার গ্রামের বাড়ি নালিতাবাড়ি থানা নন্নি ইউনিয়ন। আমার গ্রামে এখন ওইটা আছে। রাতে 1টা 2টা 3টা আপনি যাবেন দোকানে, দেখবেন যে দোকানে ডিশ লাইনটা এখনো চালু আছে। আপনাদের এলাকায় মনে হয় নাই। আসতে বলেন কেন, জোরে কম। হ্যাঁ, আমি বলতে চাই না যে আপনাদের এলাকায় আছে, কিন্তু থাকার কথা। কারণ এই নসিহত থেকে কোন এলাকা খালি আছে এমনটা আমার জানা নাই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনাদের দোয়া বরকতে আল্লাহ তাআলা ঘুরাইছেন। রাত্রে 2টার সময় গাড়ি নিয়ে প্রাইভেট নিয়ে রওনা করি, দেখি দোকানের মধ্যে বুড়া মানুষ, বয়স একেবারে বার্ধক্যজনিত কারণে সোজা হয়ে বসতেও পারে না, কুজো হয়ে বসে আছে, তারপরেও তাকায় রয়েছে এরকম নিচ দিয়া, চোখের ভুরু নিচ দিয়া চোখ দেখা যাইতেছে টিভির দিকে। রাত্রে 3টার দিকে বৃদ্ধ বয়স, একেবারে জয়ীফ, নড়তেও পারে না, তারপরেও তাকায় রয়েছে নিচ দিয়া। উনার এতটুকুন খবর নাই যে আমার এক পা কবরে চলে গেছে, হায়াত মউত, কখন আমাকে আজরাইল গ্রেফতার করবে, এখন আর আমার এটা করার সময় নাই, এতটুকুন হুঁশ উনার নাই। আপনার এদিকে মনে হয় বয়স করা বসে না। যুবকদেরকে বলতেছি না, কারণ যুবকের সংখ্যা মাহফিলে বেশি, স্টেজ থেকে নামলে পরে আবার ধরতে পারে। এই জন্য বুড়া করে বলতেছি, বুড়া করে শরীরে শক্তি কম, আমরা ধরলে পারবেন না, কারণ শক্তি বেশি তো, স্বাস্থ্য কম না তো, বুঝলেন নাই? যুবকের সংখ্যা বেশি না আজকে মাহফিলে? আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, যুবকদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভাইরা বন্ধুরা, আজকে সমাজে প্রত্যেক ঘরে ঘরে দিনে নসিহত হওয়া দরকার, কিন্তু ঘরের মধ্যে এই নসিহতটা নাই। ঘরের মধ্যে নসিহত আছে গুনাহের নসিহত, ঘরের মধ্যে নসিহত আছে আপনার জেনার নসিহত, জেনার তালিম ঘরে চলতেছে। প্রতিনিয়ত বাবা মেয়েকে নসিহত করতেছে, ভাই তার বোনকে নসিহত করতেছে, মা তার মেয়েকে নসিহত করতেছে। ঘরের মধ্যে টিভির পর্দায় বসে, একই ঘরে ডাইনিং রুমে বসছে, অথবা আপনার বেডিং রুমে বসছে, যে রুমে বসুক, বসে টিভির পর্দাটা ছেড়ে দিয়েছে। এক চেয়ারে মা, এক চেয়ারে বাবা, এক চেয়ারে মেয়ে, আরেক চেয়ারে ভাই।
চারজন বা ফ্যামিলির সকলেই একত্রে বসে টিভির পর্দায় রাতের 12টা 1টায় নাটকের শুরু হয়ে গেছে পালা, নাটক দেখতেছে, বাবাও দেখতেছে, মেয়েও দেখতেছে, সন্তানও দেখতেছে, বড় ভাইও দেখতেছে, নাতিও দেখতেছে, একই ঘরে একই কামরায় বসে। এমন পরিবেশ হয় কি হয় না? জোরে আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? সেখানে টিভির পর্দায় এমন আকস্মিক কোন দুর্ঘটনা আপনাকে দেখাইতেছে নাটকের মধ্যে যে আপনার চোখের পানি এসে গেছে, কান্না বিজড়িত কণ্ঠে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, এমন কোন ঘটনা টিভির পর্দায় দেখাইতেছে? নিশ্চয়ই এমন কোন ঘটনা টিভির পর্দায় হইতেছে যে কোন এক বাদশার ছেলে অথবা কোন এক মাতাব্বরের ছেলে অথবা কোন এলাকার সমাজের একজন সমাজ অধিপতির একজন ছেলে, তার ঘরের একজন কামলা, বছর বান্দা অথবা দিন মজুর, এই ছেলেটা তার বাড়িতে দীর্ঘদিন যাবত কাজ করত, ছোট থেকে বড় হয়েছে, আস্তে 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 এত বড় হয়েছে। আর ওই মালিকের কলেজ পড়ুয়া যে মেয়েটা, এই মেয়েটাকে রাতের অন্ধকারে নিয়ে একদিন রাত্রে ওই যুবকটা ঘরের মধ্যে আর নাই, এমন একটা ঘটনা টিভির পর্দায় দেখাইতেছে। ঠিক না ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা, টিভির পর্দায় যে ঘটনাটা রাতের অন্ধকারে দেখলো, মাও দেখলো, ছেলেও দেখলো, মেয়েও দেখলো, যুবতী বোনটাও দেখলো, যুবক ভাইটাও দেখলো, টিভির পর্দায় রাতের অন্ধকারে দেখে বাবা ব্যাকরণের মতো একটু চক্ষু মিলে একটা ব্যাকরণের মতো হাসি দিছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? বাবা টিভির পর্দায় এই আকস্মিক ঘটনাটা দেখলো, এমন একটা ঘটনা দেখে বাবা মুস্কি হেসে দিল, অথবা মা মুস্কি হাসতেছে, বোন মুস্কি হাসতেছে, যুবক ছেলেটা মুস্কি হাসতেছে। আমার ভাইরা বন্ধুরা, বাবা নীরব নিস্তব্ধতার এই হাসির দ্বারা, মৃদু হাসির দ্বারা তার মেয়েকে এই শিক্ষাই দিতেছে বাবা যে মা আজকের থেকে এটা এই ঘটনার দ্বারা এতটুকু এবার হাসিল করো যে আগামী দিন রাত্রে তুমি না থাকলেও এতে আমি বাবার কোনো আফসোস। জোরে আওয়াজ দিয়ে কোন নতুবা বাবার ব্যাক করলে এই হাসির অর্থ কি? আপনারা কি বলেন? টিভির পর্দায় যে ঘটনাটা তুমি দেখলা, তুমি বাবা, তুমি অভিভাবক, তুমি মুস্কি হেসে দিলা এই ঘটনাটা দেখে, তোমার যুবতী মেয়েটা দেখলো, তোমার যুবক ছেলেটা টিভির পর্দায় তাকায়া থেকে সেও দেখলো, অর্থাৎ তুমি তোমার ছেলেকে এই নসিহত করতেছো যে বাবা আগামী দিন তুমিও এমন একটা মেয়ে আমার ঘরে নিয়ে এসো, এটা আমার কোনো বাধা। আপনারা কি বলেন? ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা, কিন্তু এই ঘটনা মোহতারাম হাজিরিন টিভির পর্দায় আমার মনে হয় এর চেয়ে ভালো ঘটনা দেখায় না। আমার মনে হয় না, কারণ টিভি তো দেখি না, কিন্তু ধারণামূলক ভাবে বলতে পারি যে এর চেয়ে ভালো ঘটনা মনে হয় দেখায় না। ঠিক না ঠিক? আমার এই জন্য বর্তমান সমাজে এমন একজন জাগ্রত অভিভাবক খুঁজলে পাওয়া যাবে না, এমন একজন অভিভাবক, চিন্তিত অভিভাবক, এমন একজন অভিভাবক, এমন একজন শিক্ষিত মা, এমন একজন শিক্ষিত বাবা খুঁজলে পাওয়া যাবে না যে বাবা প্রতিটা মুহূর্তে তার মেয়েকে নিয়ে চিন্তা করে না। এমন একজন বাবাকে পাওয়া যাবে না যে বাবা প্রতিটা মুহূর্তে তার যুবক সন্তানটাকে নিয়ে চিন্তা করে না। ঠিক না ঠিক? সমাজের পরিবেশ যেভাবে চলতেছে, মা ঘরে বসে বসে ওই যুবতী মেয়েটার জন্য চিন্তা করতেছে, হাই রে না জানি কখন আমার মেয়েটা কোন যুবকের দ্বারা আকস্মিক দুর্ঘটনার শিকার হয়ে যায়। ঠিক না ঠিক? বাবাও চিন্তায় অস্থির, না জানি কখন আমার যুবক ছেলেটা না জানি কোন মেয়ের খপ্পরে পড়ে যায়। ঠিক না ঠিক? সর্বক্ষণ চিন্তা করে, কিন্তু যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মাধ্যমে সন্তান আদর্শ হওয়ার জন্য, সন্তান আখলাকওয়ালা হওয়ার জন্য, একজন উত্তম চরিত্রওয়ালা সন্তান পাওয়ার জন্য, একজন আখলাকওয়ালা যুবক পাওয়ার জন্য কোরআনুল কারীম যে তালিম আমাদেরকে দিয়েছে, এই তালিম কিন্তু আমাদের ঘরে বাকি নাই। ঠিক না ঠিক? জোরে কও। কোরআনের সংস্পর্শে আছি না? দুনিয়ার যত মন্ত্রতন্ত্র এগুলোর দ্বারা সন্তানকে আদর্শ করতে চাই, সন্তানকে নীতিবান করতে চাই, সন্তানকে আদর্শ আখলাকওয়ালা করার চিন্তায় মা বাবা ব্যস্ত আছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে নসিহত করার জন্য তাম দুনিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পর্যন্ত যত নবী পাঠাইছেন সমস্ত নবীকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ আখলাকওয়ালা সন্তান বানানোর জন্য কি এমন নসিহত থাকা চাই, বাবার কি ভূমিকা হবে, মা তার সন্তানের জন্য কেমন ভূমিকা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ।
আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পাঠাইছেন নসিহত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য পাঠাইছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য? প্রত্যেক নবীর দায়িত্ব ছিল উনি নসিহত করবেন, ওয়াজ করবেন, ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবীর এই জিম্মাদারি ছিল, যে নবীর উপরে যে কিতাব এসেছে ওই কিতাবের বয়ান, ওই কিতাবের ওয়াজ উম্মতের উপরে, উম্মতের জন্য করা, হিদায়াতের জন্য, উম্মতকে আদর্শ বানানোর জন্য, আখলাকওয়ালা বানানোর জন্য ওই নবীর উপরে জিম্মাদারি ছিল। আপনি আপনার কিতাব তেলাওয়াত করতে থাকেন, নসিহত করতে থাকেন, বয়ান করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে স্পেশাল ভাবে শুধু নবুয়তি দান করেছেন ওয়াজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। নাম জানেন আপনারা? আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নসিহত করার জন্য শুধু নবুয়তি দান করেছেন। সুবহানাল্লাহ। অন্য কোনো উদ্দেশ্য ছিল? আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মাবুদ গো, আমার জবানে তো তুলা, আমি তো কথা বলতে পারি না ঠিকমতো, আমি আমার কথা পরিষ্কার ভাষায় বলতে পারি না। আপনি তো ফিরআউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য আপনি আমাকে পাঠাইছেন। মাবুদ গো, আপনি এমন একজন সঙ্গী আমাকে দান করেন যিনি, যার জবান হবে পরিষ্কার, যিনি স্পষ্ট ভাষায় কথা বলতে পারবেন, আপনার কালামের দাওয়াত যিনি পরিষ্কার ভাষায় দিতে পারবে, এমন একজন সাথী আমাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা উনার ভাই হারুন আলাইহিস সালামকে নবুয়তি দান করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য নসিহত প্রতিনিয়ত আমাদের ঘরে চালু রাখতে হবে। নসিহত যদি ঘরে থাকে সন্তান আখলাকওয়ালা হবে, নসিহত যদি ঘরে থাকে সন্তান আমলওয়ালা হবে, নসিহত যদি ঘরে থাকে সন্তান নামাজি হবে, নসিহত যদি ঘরে থাকে আপনার মেয়ে পর্দানিশী হবে, নসিহত যদি ঘরে থাকে আপনার মেয়ে আবেদা জাহেদা খালেসা হবে। আর যদি ঘরে নসিহত কায়েম না থাকে আপনার মেয়েটা সেই নর্তকী, যারা আজকে সংসদে বসে আছে এরকম ভালো সুরে গান গাইতে পারে, ওরকম হওয়ার অসম্ভবের কিছু না। ঠিক না ঠিক? ঘরে দিনের নসিহত নাই, আপনার মেয়ে গান শিখবে না তো ঘোড়ার ডিম শিখবে। কোরআনও শিখাবেন না, দিনও শিখাবেন না, দিনের নসিহত করবেন না। এই সিনা তো খালি থাকার জায়গা না। ঠিক না ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? এই সিনায় হয়তো আল্লাহর কালাম ঢুকবে, নয়তো শয়তান গিয়ে সিনার মধ্যে বাসা বাঁধবে। জোরে আওয়াজ দিয়ে এখন, ঠিক না ঠিক? আমার ভাইরা, এই কলমের মধ্যে, এই সিনার মধ্যে হয়তো আল্লাহর জায়গা হবে, নয়তো শয়তান আপনার সিনাতে বসে বসে আপনাকে শয়তান পরিচালনা করবে। ঠিক না ঠিক? আমার ভাইরা বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নসিহত সন্তানের উদ্দেশ্যে করা হয়েছে, সকলের নসিহতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নসিহতকে কবুল করেছেন, একটা নসিহতকে খুব পছন্দ করেছেন। আল্লাহ তাআলা ওই নসিহতটাকে কালামে পাকের আয়াত বানায়া আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, হযরতে লোকমান হাকিম উনার নসিহতকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন। পছন্দ করে কালামে পাকে সন্তানকে কিভাবে আদর্শ বানাইতে হবে, এই সন্তানকে কি করে আখলাকওয়ালা বানাইতে হবে, এই চিন্তায় আজকে যারা ব্যস্ত আমরা অভিভাবক, আমাদের আজকে সেই কোরআনের কাছে ফিরে যাওয়া দরকার। আমরা তো আমাদের সন্তানদেরকে বিভিন্ন পন্থায় সন্তানকে ভালো নীতিবান বানাইতে চাই কি চাই না? জুড়ে বলেন। এমন একজন অভিভাবক এই মজমায় মনে হয় পাওয়া যাবে না যে এক সন্তানটা আদর্শ হোক, এই চিন্তা বাবা করে না। আপনারা কি বলেন, পাওয়া যাবে? জোরে আমাদের বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। প্রত্যেক অভিভাবক এই চিন্তা করে যে আমার সন্তানটা আমলওয়ালা হোক। তাহলে কি করা দরকার? আসুন আমরা কালামে পাকের কাছে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুখ খুলে পড়েন না আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় অতি দয়ালু মালিক ও মাবুদের নামে শুরু করতেছি। মুহতারাম হাজিরিন, আমরা প্রথমেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানাহ চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আমার ভাইরা বন্ধুরা, দ্বীনি মজমায় শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা কেন পানাহ চাইতেছি? আমরা তো জান্নাতের বাগানে বসেছি, এখানে তো শয়তান আসার কথা না, কিন্তু আগেই শুরুতে আউযু বিল্লাহ পড়লাম, কালামে পাকের তেলাওয়াত করার আগেই শয়তান থেকে আল্লাহর দরবারে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানাহ চাইতেছি। কেন চাইলাম? কারণ হলো শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক না ঠিক কি এখন মাহফিল চলতেছে, জামালি সাহেবের গলা ভাঙা, কাজেই জামালি সাহেব যতক্ষণ বয়ান করবে এতক্ষণ আর ভিতরে থাকার দরকার নাই। ওই যে চার দোকান খোলা আছে, গিয়ে আগে চা খাই আসো, প্রধান বক্তা হেলালি সাহেব যখন আসবে তখন বয়ান শুনবা। বলতে পারে না? কি বলেন, বলতে পারে না? ও আপনাকে সবসময় ন্যাক ধোঁকা দিয়া আপনাকে জাহান্নামে নেওয়ার ফিকিরে ব্যস্ত আছে, ঠিক না ঠিক? শয়তান সবসময় চায় যে আপনি যেন কোন রকমের ন্যাক কাজ না করতে পারেন, আপনাকে ন্যাক সুরতে হলেও ধোঁকা দিয়ে আপনাকে এখান থেকে উঠায় নিয়ে যাবে। প্রধান বক্তা এত দূরের থেকে আসছে, মুসাফির মানুষ, আমাদের সভাপতি সাহেব দেওবন্দি হুজুর, হ্যাঁ তোমরা কি করো, উঠে গিয়ে হুজুরের সাথে মুসাফা করো, মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হবো, উঠায় নিয়ে যেতে পারে না? কে বলেন পারে না? ও আপনাকে কি বুঝাইলো যে প্রধান মেহমান এত দূরের থেকে আসছে, মুসাফির, ওনার সাথে মুসাফা করে গিয়া হুজুর মসজিদে মাদ্রাসায় বসা আছে, আপনাকে এই ওয়াসওয়াসা দিয়া সওয়াবের আশা এখান থেকে উঠায় আনিবে মজমাত থেকে, পারবে না? আরে কি মনে করেন ও ন্যাক সুরতে আপনাকে ধোঁকা দিবে? আপনি মনে করতেছেন ন্যাক কাজ, কিন্তু আসলে আপনি দিনের বহুত বড় ক্ষতি করতেছেন, আপনি বুঝতেই পারবেন না, আপনাকে বোঝার সুযোগই দিবে না। আমার ভাইরা বন্ধুরা, ও এত বড় পাকা, ও খুব প্রশিক্ষণ প্রাপ্ত পাকা। আমার ভাইয়া, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহু আকবার। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আলোচনার সামনে যাইতেছি, একেবারে সংক্ষিপ্ত কথা। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাতে উনার খাস কামরায় উনি ঘুমাইছেন, উনার খাস কামরায় উনি ঘুমাইছেন, আমিরুল মুমিনিন। তো খাস কামরায় যখন ঘুমাইছেন, তো রাতের 3টার দিকে গিয়া খাস কামরার ভিতরে উনাকে এক লোকে ডাকতেছে, হযরত উঠেন, তাহাজ্জুদের সময় হয়েছে। বাদশার খাস কামরায় রাতের 3টার সময় কোন ব্যক্তি যদি গিয়া ডাক দেয়, আপনারা কি মনে করতে পারেন বিষয়টা আকস্মিক দুর্ঘটনা না? আমিরে মুআবিয়া আল্লাহ রাসূলের সাহাবী, তো গভীর জমিতে ঘরের মধ্যে গিয়া যখন ডাক দিছে, হযরত উঠেন, তাহাজ্জুদের সময় হয়েছে, তাহাজ্জুদের জন্য ডাকাইতে আসছে, কামটা কি ভালো করছে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, কাজটা কি ভালো করছে না? তাহাজ্জুদের জন্য ডাকতেছে। আপনাকে আমাকে তো তাহাজ্জুদের জন্য কেউ ডাকে না, কিন্তু আমিরে মুআবিয়াকে ডাকতেছে তাহাজ্জুদের জন্য। হযরত উঠেন, তাহাজ্জুদের সময় হয়েছে। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক শুনছেন, উনি খামসি দিয়া শক্ত করে ধরছেন ওনারে। মা আনতা? হুজুর আমি শয়তান। কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? খাস কামরায় কে ঢুকছে? আমিরে মুআবিয়া রাসূলের সাহাবী, সাহাবীর কাছে কে ঢুকছে? শয়তান ঢুকছে রাতের অন্ধকারে, ডাকতেছেন আমিরে মুআবিয়াকে কিসের জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য? তাহাজ্জুদের জন্য ডাকতেছেন। এত সুন্দর নেক কাজের জন্য আমিরে মুআবিয়াকে ডাকছেন, উনি খামসি দিয়া ধরছেন, ধরার পরে জিজ্ঞাসা করতেছেন কি মতলব কি, খোলাসা করে বলো, ঝেড়ে কাশো, তোমার নিয়ত কি? এত রাত্রে গভীর রজনীতে আমার খাস কামরায় তুমি ঢুকছো, ঘটনা কি? ভালো করে বলো। হুজুর তাহাজ্জুদের জন্য আমরা ডাইকে দিয়ে বেরিয়েছি। কয় মতলব এটা না, অন্য কিছু আছে। কি ঘটনা এটা বলো। আমার ইবলিস ডাক দিয়া বলে, গত কয়েকদিন আগে রাতের অন্ধকারে আপনাকে তাহাজ্জুদ থেকে বিরত রেখেছিলাম। আপনি যখন গভীর ঘুমের ঘরে ছিলেন, গভীর ঘুমের ঘরে আপনাকে তাহাজ্জুদ আমি পড়তে দেই নাই। আমি আপনাকে জাগ্রত হয়ে আল্লাহর কুদরতে কদমে সিজদা দিতে দেই নাই। ও আমিরে মুআবিয়া, রাতে তাহাজ্জুদ না পড়তে পেরে আপনি দিনের বেলা অনুতপ্ত হইয়া
আপনি যে পরিমাণ কান্না আল্লাহর দরবারে কেঁদেছেন, আপনার কান্নার কারণে রাতে তাহাজ্জুদ পড়লে পরে আপনি যতটুকু আল্লাহর দরবারে চলে যাইতেন, আল্লাহর যত নিকটবর্তী হয়ে যাইতেন, তার চেয়ে বেশি বেশি পরিমাণ রাস্তা অগ্রসর হয়ে গেছেন দিনের বেলা কান্না করার কারণে। সুবহানাল্লাহ। আমি হিসাব মিলিয়ে দেখলাম যে রাতে তাহাজ্জুদ পড়ে আপনি যত আল্লাহর নিকটে যেতে পারেন, তার চেয়ে কান্নার দ্বারা আপনি বেশি চলে গেছেন। আর আমি সিদ্ধান্ত নিয়েছি এই জন্য যে আপনাকে আর তাহাজ্জুদ মিস করানো যাবে না। তাহাজ্জুদ মিস করলে পরে আপনি অনুতপ্ত ব্যথা বেদনায় আপনি যে পরিমাণ কান্না কাঁদেন, আপনার কান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারে, আল্লাহ আপনাকে আরো নিকটে তুলে নেয়। এই জন্য আমি চাই আপনি তাহাজ্জুদ পড়ে পড়ে আস্তে আস্তে আল্লাহর দরবারে পৌঁছান, তো তাড়াতাড়ি পৌঁছার দরকার নাই। কে লেগে ডাকছে বুঝছেননি? এই জন্য তাফসীরুল কোরআনের মজলিস, এই মজমাতে কোরআনের আলোচনা হবে। কোরআনের মজমা থেকে যেন আপনাকে সরায় না নিতে পারে আমার ভাইয়া বাবাজিরা, ও শয়তান যেন আমাকে ওয়াসওয়াসা দিয়ে আমার ক্ষতি না করতে পারে। আল্লাহর ওলি এই দেওয়ালের পাশে বসে বসে আল্লাহর ওলি তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জপতেছে, তাসবিহ জপতেছে। আমার ভাইয়া বাবাজিরা এমন ভাবে গভীর ভাবে মুরাকাবায় ওই দেওয়ালের পাশে বসে জিকির আজগার করতেছে। হঠাৎ করে কোনো এক ব্যক্তি ওই ব্যক্তিটাকে আল্লাহর ওলিকে ওই দেওয়ালের কাছ থেকে সরায়া অন্যত্র কোথাও নিয়ে বসাইছে। যখন আল্লাহর ওলিকে সরায়া নিল, সরায়া নেওয়ার কিছুক্ষণ পরে আমার ভাইরা বাবাজিরা দেওয়ালটা ধপ করে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দেওয়ালের নিচে থাকলেই এখন দেওয়াল পড়ে লোকটা কি করতো? মৃত্যুবরণ করতো, অনিবার্য নিশ্চিত মৃত্যু। কিন্তু একজন লোক এসে তাকে দেওয়াল থেকে সরায়া একটু দূরে নিয়ে বসাইছে। কে তুমি? এমন মৃত্যুর হাত থেকে, নিশ্চিত মৃত্যুর ঘর থেকে তুমি আমাকে ফিরাইলা। আমাকে যদি দেওয়াল থেকে এই জায়গা থেকে তুমি আমাকে না সরাইয়া দিতাম, তবে কিন্তু অনিবার্য নিশ্চিত আমার মৃত্যু হয়ে যাইতো। এত বড় বালা কামটা করলা কেন তুমি গো? আমি শয়তান। কে বালা কাম করছে না? ওয়াল চাপা পড়ে মারা যাইতো, ওই জায়গা থেকে সরাইয়া দিছে। বুজুর্গ মানুষ জিকির করতেছে, এই লোকটার সরাইয়া দিছে। বালা কাম করে নাই? আপনারা কি বলেন ভালো কাজ করে নাই? এত সুন্দর কাজ করছে, কিন্তু মতলব খারাপ। মতলব কি? খারাপ। আমার ভাইরা বন্ধু, আল্লাহর ওলি রাব্বিয়া বলতেছেন, কি ব্যাপার, তুমি তো এমন ভালো কাজ কখনো করতে পারো না, তুমি আমাকে কেন দেওয়ালের কাছ থেকে সরাইয়া দিলা? আমার অনিবার্য মৃত্যুর মুখ থেকে তুমি আমাকে বাঁচাইয়া দিলা, কি মতলব তোমার? ইবলিস ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, ওই যে তাকায় দেখেন কয়েকজন যুবক ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। আজ বেশ কিছুদিন যাবত, দীর্ঘদিন যাবত এই যুবকগুলো এই ওয়ালের দেওয়ালের পাশে বসে বসে তারা জোয়ার আড্ডায় মেতে উঠে। কিসের আড্ডা? আপনাদের এলাকায় নাই? 16, 80, 20, 80 নাই বুঝে না? যুবক ভাইরা আমার, ও আল্লাহর ওলি, এই যুবকগুলো এই জায়গায় দেওয়ালের পাশে বসে বসে তারা জোয়ার আড্ডায় মেতে উঠে। আমার ইচ্ছা ছিল এই জুয়া খেলা কবিরা গুনাহ করা অবস্থায়, হারাম একটা খেলা, এই হারাম খেলা অবস্থায়, হারাম কাজ করা অবস্থায় এই যুবকগুলো দেওয়াল চাপা দিয়ে মৃত্যুবরণ করবো, দেওয়াল চাপা দিয়ে এদেরকে মেরে ফেলবো, জাহান্নামে পাঠাইয়া দিব। দীর্ঘদিন যাবত এই দেওয়ালের নিচের মাটিগুলো আমি সরাইতেছিলাম, আজকে এদেরকে দেওয়াল চাপা দিয়ে মারার সময় হয়েছে। আপনি আর জায়গা পাইলেন না, এই দেওয়ালের গুড়া এসে সুবহানাল্লাহ বলতেছেন, আর জায়গা পান নাই বুঝি? আমি এত মেহনত করে দেওয়ালের মাটি সরাই, আর আপনি এখানে এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতেছেন, আর জায়গা পেলেন না। আমার বন্ধুরা, ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি চিন্তা করে রাখলাম এই যুবকগুলো যদি এই দেওয়ালের চাপায় মৃত্যুবরণ করত,
নিঃসন্দেহে তারা জাহান্নামের দরজা দিয়ে ঢুকে গেত, কিন্তু আপনি তা করতে দিলেন না, আপনার জন্য করতে পারলাম না। আর চিন্তা করে দেখলাম যদি আপনি দেওয়ালের নিচে চাপা পড়ে মরেন, যেহেতু আপনি বুজুর্গ মানুষ, ঈমান হালত অবস্থায় আছেন, মুমিনের ঈমানি হালত অবস্থায় আপনি জিকির করতেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মানে আল্লাহর তাসবিহ জপতেছেন, জিকির করতেছেন, এই জন্য যদি আপনি জিকির করা অবস্থায় মৃত্যুবরণ করেন দেওয়াল চাপায়, তাহলে আপনি শাহাদাতের মর্যাদা পেয়ে যাবেন। আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের দরজা দিয়ে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি চিন্তা করলাম ওদেরকে যেহেতু জাহান্নামে পৌঁছাইতে পারলাম না, এই জন্য আপনাকে জান্নাতে পৌঁছাইতে দিব না। ওরা না মরলে তো আপনি মরতেন নাকি? আল্লাহ বলি ওরা না মরলে তো আপনি মরতেন, আপনি মরলে তো জান্নাতের দরজা দিয়ে ঢুকতেন। কাজেই আপনাকে জান্নাতে যেতে দেওয়া সম্ভব না, এত তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার দরকার নাই। আমি এই জন্য আপনারা সরাইয়া দিছি। খুব ভালো কাম করছে না? কি বলেন আপনারা? ভালো কাজ করছে না? এই জন্য বলতেছিলাম আল্লাহর কালাম তেলাওয়াত করবো আমরা, আল্লাহর কালামের আলোচনা হবে। এই জন্য বিতাড়িত মজদুর শয়তান থেকে আমার কাছে পানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে অতীতে সকল পয়গম্বরের আলোচনা এই কালামে পাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তার মধ্যে একটা বয়ান আল্লাহর কাছে খুব মকবুল, আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে আয়াত বানাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, ও আমার বন্ধু, আপনার কোন উম্মত যদি চায় তার সন্তান আখলাকওয়ালা হয়ে যাক, আপনার কোন সন্তান, আপনার কোন উম্মত যদি চায় তার মেয়েটা নামাজি হয়ে যাক, তার মেয়েটা আখলাকওয়ালা হয়ে যাক, আবেদা জাহেদা খোরসা হয়ে যাক, তাহলে আমি আল্লাহ তাআলা কালামে পাকে বর্ণনা করলাম, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সেজন্য চায় তার সন্তানকে 1 নাম্বার শিক্ষা দিবে, তার সন্তানকে 1 নাম্বার বয়ান করবে, নসিহত করবে, সন্তানকে ডেকে, বাবা সন্তানকে কাছে ডেকে, মেয়েকে কাছে ডেকে, যুবক সন্তানটাকে কাছে ডেকে, ওই মাসুম বাচ্চাটাকে কাছে ডেকে, কেবল জবান খুলেছেন, কেবল কথা বলতে শিখেছে, এই সন্তানটাকে কাছে ডেকে বাবা সর্বপ্রথম সন্তানকে যে শিক্ষা দেবে, আল্লাহ তাআলা এই কালামে বর্ণনা করতেছেন, সর্বপ্রথম শিক্ষা দিতে হবে তাওহীদের শিক্ষা। কিসের জন্য কোন? আরো যদি আওয়াজ দিয়ে বলেন কিসের? আল্লাহ শিখাইতেছেন তোমার সন্তানকে প্রথম শিখাও, ও সন্তান তোমার জীবনে যত আমল হবে, তোমার জীবনে যত কাজ করবা, তোমার কোন কাজের মধ্যে, তোমার কোন গোলামির মধ্যে, তোমার কোন ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। কি করা যাবে না? দেখুন আরো যদি আওয়াজ দিয়ে বলেন কি করা যাবে না? ইবাদতের মধ্যে শিরক করা যাবে না। মুহতারাম হাজিরিন, আমার ভাইরা বন্ধুরা, আপনারা আওয়াজ দিয়ে বলেন আমরা ইবাদত করব কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? আমার ভাইরা, এই জন্য জীবনে প্রথম পরিকল্পনা, প্রথম সংকল্প, বাবার জন্য প্রথম সংকল্প হবে জীবনে শিরক করা যাবে না, কথার মধ্যে শিরক করা যাবে না, কাজের মধ্যে শিরক করা যাবে না, আমলের মধ্যে শিরক করা যাবে না। শিরক মুক্ত ইবাদত করতে হবে। শিরক যুক্ত কোন ইবাদত যদি আল্লাহর গোলামরা কিয়ামত পর্যন্ত করতে থাকে, আল্লাহর ওই গোলামের কোন ইবাদত আল্লাহর দরবারে মকবুল হবে না। আপনারা কি বলেন? আমাদের ঘরে আমাদের বাবারা, আমাদের আজকে যারা আমরা সন্তানের বাবা হয়েছি, আজকে যে যুবকেরা, আমার ভাইরা,
আজকে যে বাবা সারাক্ষণ সর্বক্ষণ নিজের সন্তানটাকে আদর্শ বানানোর চিন্তা করতেছেন, সন্তানটা যেন আকলা করা হয় চিন্তা করতেছেন, একবার কি বলতে পারবেন আপনার সন্তানটাকে কাছে ডেকে বসাইয়া আপনি বাবা হিসেবে, আপনার মেয়েটাকে কাছে বসাইয়া আপনি মা হিসেবে আপনার সন্তানটাকে বলেছিলেন, ও সন্তান তোমার জীবনে প্রথম পরিকল্পনা তুমি বানাও জীবনে কোনদিন আল্লাহর সাথে শিরক করবা না। একজন অভিভাবক খুঁজলে পাওয়া যাবে? আমার তো মনে হয় না, আল্লাহ ভালো জানে। আল্লাহ যদি থাকে ইল্লা মাশাআল্লাহ। আর মনে হয় অধিকাংশই আজ পর্যন্ত কোনদিন নিজের সন্তানকে কাছে রেখে কোনদিন বলি নাই, ও সন্তান তোর ইবাদত শিরক মুক্ত হওয়া লাগবে, ঠিক না? এখন আমার ভাইয়া বন্ধুরা, শিরকের তালিম এখন প্রতিনিয়ত আমাদের সমাজে শিরকের তালিম চলতেছে। আমরা যারা উলামায়ে কেরাম, আমরাও এখন জবান বন্ধ করে বসে আছি। আমরা শিরকের বিপক্ষে কথা বলি না। শিরকের বিপক্ষে কথা বলতে গেলেই অনেকেই মনে করে এখন হুজুর পীর মুরিদিনা কথা বলতে পারে। এই বয়ান করতে গেলেই জিহ্বা টেনে ধরে কথা বলে, হুজুর পীর মুরিদের ব্যাপারে কিছু করেন না, অন্য কোনো বক্তব্য থাকলে করেন। আমার ভাইরা বন্ধুরা, আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, নিমাই ভাই আমার আজকের এই সমাবেশে ইসলামী তাফসীরুল কোরআন মাহফিলে আমার যে বন্ধুরা এসেছেন, আমি আপনাদেরকে বলতেছি আমলের মধ্যে এমন কিছু ধোঁকা, এমন কিছু শিরক আমাদের আমলের মধ্যে ঢুকতেছে প্রতিনিয়ত, যে শিরকগুলো আমরা কখনো চিন্তাও করি না যে আমাদের ইবাদতের মধ্যে এই শিরকটা ঢুকতেছে। এই ফিকির আমাদের কখনো নাই। আমরা উলামায়ে কেরাম সাধারণত এগুলো বলার চেষ্টা করি না। আমার ভাইরা বন্ধুরা, আমরা আমাদের সমাজে অধিকাংশ সময় দেখবেন আমাদের এলাকা থেকে পিকনিকের গাড়ি সিলেট যায়, যায় না? কথা বলেন, যায় না? জোরে আওয়াজ দিয়ে বলেন। বুঝার জন্য বলতেছি, কাউকে বদনাম করার জন্য না, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। কোন পীরের মুরিদ এখানে থাকতে পারেন, আমি নিজেও একজন পীরের মুরিদ, কিন্তু কি জন্য বলতেছি এটা বুঝার জন্য। খুব ভালো করে খেয়াল করে শুনেন কিভাবে আমাদের আমলের মধ্যে শিরক ঢুকতেছে। আমলের মধ্যে কিভাবে শিরক ঢুকে দেখেন। পিকনিকের গাড়ি রওনা করছে সিলেটের উদ্দেশ্যে। কোথায় যাবে? সিলেট যাবে। যাবে কোথায়? হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির মাজারে। কোথায় যাবে? জোরে বলেন। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজারে, অথবা শাহপরান রাহমাতুল্লাহি আলাইহির মাজারে, অথবা শাহ মাখদুম রাহমাতুল্লাহি আলাইহির মাজারে। আপনারা বলেন যে তিনজন ব্যক্তির নাম বললাম, এমন একজন আলেম বাংলার জমিনে এখনো জন্ম নেয় নাই যে আলেম এই তিনজন বুজুর্গের ব্যাপারে কোন রকমের কিলোকাল বা ইশকাল করতে পারে। আপনারা কি বলেন, আছে? একজন লোক বের হবে? নিঃসন্দেহ ওনারা বুজুর্গ, এতে কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহ ওনারা আল্লাহর খাস মাকবুল বান্দা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু উনাদের মাজার জিয়ারতের উদ্দেশ্যে, শুধুমাত্র আপনি মাজারকে জিয়ারতের উদ্দেশ্যে যখন বের হয়েছেন, এখন আপনি ফুকাহায়ে কেরামের কাছে মাসালা জিজ্ঞাসা করেন যে হুজুর আমি কবর জিয়ারতের জন্য শুধু বাড়ি থেকে সিলেট পর্যন্ত ভ্রমণ করেছি, আপনার ভ্রমণটা শরীয়ত সম্মত হয়েছে কিনা, আপনার ভ্রমণটা শরীয়ত সাপোর্ট করে কিনা, মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন তো। শুধুমাত্র কবরকে উদ্দেশ্য করে আপনি যদি সফর করেন, আপনার এই সফর জায়েজ নেই। আর আসতে করেন বুঝার জন্য বলতেছি, আমার সরল ধর্মপ্রাণ মুসলমান আমার ভাইরা বাবাজিরা, যারা মাদ্রাসায় পড়েন নাই, যারা দ্বীনি ইলম এখনো শিখেন নাই, উনাদেরকে সহজে বোঝানোর জন্য কথাগুলো আমি বলতেছি, কষ্ট দেওয়ার জন্য না। আমরা কি আমল করি, আমাদের আমলগুলো তাহকিক করা দরকার। কারণ আপনারা আমার প্রত্যেকেরই একটা মাত্র উদ্দেশ্য আমল করা, আল্লাহকে পাওয়া। কি বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। আপনার ইবাদতের যে মাকসাদ আল্লাহকে পাওয়া, আমার কথা বলা ওই মাকসাদ আল্লাহকে পাওয়া না, অন্য কোনো চিন্তা আছে? বলেন। তাহলে আপনারা আমার মধ্যে কোনো শত্রুতা আছে? আপনারা বলেন কোনো শত্রুতা আছে? কোনো শত্রুতা নাই, কোনো বিভেদ নাই। বিধায় আমি যে সফরটা করলাম, সেখানে গেলাম হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির মাজারে, আমরা সেখানে পৌঁছলাম। পৌঁছার পরে এখন দেখেন ঘটনাটা কেমনে ঘটলো। আমরা যে ঢুকলাম, সেখানে ঢুকার পরে আমরা উনাকে আলহামদুলিল্লাহ বলেন, আর যদি আমাদের বলেন আলহামদুলিল্লাহ। আমাকে 10টা মিনিট সময় দেওয়া যাবে? পরিচালনা কি আছেন? দেওয়া যাবে? আচ্ছা, আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে আপনাদের? মেহমান নিয়ে আসেন, মেহমান নিয়ে আসেন, আমি আলোচনা সংক্ষিপ্ত করতেছি। হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা, পিছনে আমার অনেক বাবাজিরা দাঁড়ায় আছে।
এই জন্য আল্লাহর রাস্তে আর একটু কষ্ট করেন, হরকত করে সামনে আর একটু আগান। ইন্তেজামিয়া কমিটির লোকেরা কল্পনাও করতে পারে নাই আজকের জান্নাতের বাগান এত সুন্দর জমবে। আলহামদুলিল্লাহ বলেন, জুড়ে হইতে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য জান্নাতের দিকে একদিকে অগ্রসর হবেন। আপনি তো মনে করতেছেন স্টেজের দিকে আসতেছেন, আসলে স্টেজের দিকে না, আপনি যদ্দূর সামনে আগাইতেছেন আপনি জান্নাতের দিকে আগাইতেছেন। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। যারা দাঁড়িয়ে আছেন এখন রাস্তায়, আমার ভাইদেরকে আমি অনুরোধ করবো, আপনারা মেহরবানি করে জান্নাতের বাগানে ঢুকে পড়ুন, জান্নাতের বাগানে ঢুকে পড়েন। ও আমার ভাইয়া বন্ধুরা, খুব সহজে বোঝার চেষ্টা করি, জান্নাতের বাগানের ভিতরে যারা ইবাদত হাসিল করবে আর আপনি বাইরের থেকে যা পাবেন এটা এক জীবনও এক সমান হবে না। ঠিক না? ঠিক জোরে কোন? যারা কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগানের ভিতরে ঢুকেছে, উনারা যে পরিমাণ বরকত হাসিল করবে, উনারা যে পরিমাণ মাগফিরাত অর্জন করবে, আপনি বাইরে বসে থেকে এতটুকু কখনোই পাবেন না। ঠিক না? ঠিক। কারণ মুরগির পাখার বাইরে যে ডিম থাকে ওই ডিম সহজেই ফুটে যায় নাকি? ভুল বলছি? ও হ্যাঁ, মুরগির পাখার বাইরে যে ডিম থাকে এটা সহজে ফুটে না। কাজে আপনিও জান্নাতের বাগানের প্যান্ডেলের বাইরে থেকে এটা মনে করেন না যে আপনাকে এত তাড়াতাড়ি আল্লাহ তাআলা রহমত আর মাগফিরাত আপনাকে নসিব করবে। এই জন্য জান্নাতের বাগানে ঢুকেন তাড়াতাড়ি। যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি ঢুকেন। আমার সময় কিন্তু শেষ, চিঠি এসে গেছে, আমি অতি তাড়াতাড়ি সংক্ষিপ্ত করতেছি। আমার ভাইয়া বন্ধুরা, কি বলতেছিলাম জানি? আল্লাহ আল্লাহ, কিভাবে আমাদের আমলের মধ্যে শিরক ঢুকে দেখেন। এই মাজারের গেটের পাশে অথবা গেটের আশেপাশে রাস্তার ধারে সেখানে একটা দান বাক্স লাগানো আছে। ওই দান বাক্সের ভিতরে লেখা আছে নিজের হাতে টাকা ফেলুন, নিজের হাতে টাকা ফেলুন অথবা নিজে মুক্ত হস্তে দান করুন, লেখা আছে না? শিক্ষিত সমাজ, আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, উলামায়ে কেরাম কথা বলবেন না। এখন একজন আলেম তোলাবা কেউ কথা বলবে না। আমার যুবক ভাইদেরকে, শিক্ষিত ভাইদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা বলুন তো, হযরত শাহজালাল আল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি উনি যে সেখানে শুয়ে আছেন, ঘুমাইছেন, উনি যে সেখানে ইন্তেকাল করেছেন, সেখানে শায়িত অবস্থায় আছেন, উনার কি টাকার কোনো বিশেষ প্রয়োজন? উলামায়ে কেরাম কথা বলবেন না, সাধারণ মানুষদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা কি বলেন সেখানে তার টাকার খুব দরকার পড়ছে? উনাকে কাপড় চোপড় কিনতে হয়? চা বিস্কিট, বিড়ি সিগারেট, পান, তাহলে ওনাকে টাকা আপনি মাজারে কেন দিলেন? আপনাদের কাছে প্রশ্ন করতেছি, আল্লাহর রাস্তায়, আমি কারো শত্রুতা করতেছি না, বুঝার জন্য বলতেছি, আপনি টাকাটা কেন দিলেন? আরে বুঝি নাই, না বুঝে দিছি। দান বাক্স লাগানো আছে, মনে করছি এটা নেকের কাজ, শয়তান আমারে বুঝাইছে এটা টাকা ফালায় না। কিন্তু আদৌ আল্লাহর রাস্তায় ওইখানে জিনিস সাইতো, উনার টাকার কোনো প্রয়োজন নাই। আপনারা কি বলেন আছে? মোমবাতির দরকার আছে? আগরবাতির দরকার আছে? যিনি মাজারের সাইতো উনি আল্লাহর ওলি, বেশক কোনো সন্দেহ নাই, কিন্তু উনার টাকার কোনো দরকার নাই, উনার আগরবাতির কোনো দরকার নাই, উনার মোমবাতির কোনো দরকার নাই। উনাকে শ্রদ্ধা করি, উনাকে সম্মান করি, উনার জন্য দোয়া করব আল্লাহর কাছে, কিন্তু টাকা দিয়ে দোয়া করতে রাজি না। ঠিক না? ঠিক জোরে বলেন। আর জোরে ঠিক না? ঠিক। শয়তান আপনাদের আমলের মধ্যে এমন হিকমতের সাথে শিরক ঢুকাইতেছে, ওই জায়গায় যখন আপনি টাকা ফেললেন, ফুকাহায়ে কেরাম এটাকে বর্ণনা করছেন, সাথে সাথে আপনার আমলনামায় শিরক দিয়ে সাদাকা হয়ে গেছে। দানের সদকা আপনার আমলনামার সদকা, শিরক আপনার আমলনামার মধ্যে ঢুকে পড়েছে, আপনি জানেনই না, খবরই নাই। আমার বন্ধুরা, এই জন্য বলতেছিলাম, আপনি তো ওই জায়গায় টাকা দিলেন। আমি আপনাদেরকে সহজ করে আরেকটা কথা বলে নেই, দুনিয়ার সমস্ত মাজার যত আছে, দুনিয়ায় আজকে যত মাজার হয়েছে, সমস্ত মাজারের মধ্যে সবচেয়ে বড় মাজার কোনটা? জুড়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। রাসূলের মাজারের চাইতে তামাম দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে আর কোন বড় মাজার আসমানের নিচে জমিনের উপরে আছে কি বলেন? আল্লাহর কসম করে বলেন, আমার ভাইরা বন্ধুরা, যারা খানায় কাবা তওয়াফ করার তৌফিক যাদের হয়েছে, আমার ভাইরা বন্ধুরা, যারা মদিনায় আমার রাসূলের রওজায় পাহাড়ের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে, আমি ওই ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কসম করে বলতে পারি, ওই জায়গায় আপনি নির্দিষ্টভাবে 10 মিনিট দাঁড়াইয়া একটু তাজিম করবেন, এতটুকু সুযোগ আপনাকে দেওয়া হয় না। ঠিক না বেঠি? টাকা ফেরানোর কোনো জায়গা নাই। ঠিক না বেঠি? এই সবাই হ্যাঁ করেন না, যারা হজে গেছেন ওনারা বলেন, যদি কেউ আছেন আমার ভাইরা বন্ধুরা, এখানে আল্লাহর ঘর তওয়াফ করছেন এমন কে আছেন? হাতটা দেখতে চাই।
প্রকাশ করার জন্য না। হাত নামান, আলহামদুলিল্লাহ অনেকে আছেন। আপনারা বলুন তো, আল্লাহ রাসূলের রওজার পাশে এমন আগরবাতি দেওয়ার মতো কোন জায়গা বানানো আছে আল্লাহ রাসূলের রওজার পাশে? নাই। মোমবাতি দেওয়ার কোন জায়গা আছে? নাই। 10 মিনিট দাঁড়ায় আপনি সেখানে তাজিম করবেন এমন কোন সুযোগ দেওয়া আছে? আহারে, তাম দুনিয়ার সবচেয়ে বড় মাজার আমার রাসূলের মাজার। আমার রাসূল যদি টাকা দেওয়া জায়েজ না হয়, আমার রাসূলকে যদি মোমবাতি দেওয়া জায়েজ না হয়, আমার রাসূলকে যদি আগরবাতি দেওয়া জায়েজ না হয়, ও বাবা তুমি কেন যাও? তুমি কেন মাজারে টাকা দাও? আমি বুঝি না। ও শিক্ষিত যুবক ভাইরা, কেন মাজারে টাকা দিলে আমার বুঝে আসে না। তুমি মাজারে যাবা জিয়ারত করার জন্য গেছো, যে কোনো সফরে গেছো, শিক্ষা সফরে গেছো, যে কোনো উদ্দেশ্যে ব্যবসার জন্য গেছো, রওজার পাশে দাঁড়ায় গেছো, তুমি সেখানে উনার কবরের পাশে দাঁড়ায় গেছো, এতে কোনো আপত্তি নাই। কবরের পাশে দাঁড়ায় দোয়া করা যায় আছে, তুমি দোয়া করবা। সেখানে কবরের পাশে দাঁড়াও, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা তাকাসসুর পড়ো, কয়েক মর্তবা দুরূদ পড়ো, তার জন্য কবরের সওয়াব রেসানি করো, এটা জায়েজ আছে। এই ব্যাপারে কোনো উলামায়ে কেরাম ইখতিলাফ করে নাই, ঠিক না ঠিক জোরে কর। আমার ভাইরা বন্ধু, তাহলে তুমি সেখানে তা না করে কেন তুমি সেখানে তাজিম করতেছো? কেন তুমি সেখানে টাকা দিতেছো? কেন তুমি মাজারে পূজা করতেছো? এটা আমার বুঝে আসে না। শিক্ষিত যুবক ভাইরা, ও আমার বন্ধুরা, এটা আমলের মধ্যে শিরক ঢুকায় দিছে। কি ঢুকাইছে? আর আস্তে কর। আমলের মধ্যে শিরক ঢুকাইছে, নেক্সটতে ঢুকছে, আপনি নিজেও জানেন না। আপনি তো মনে করতেছেন খুব সওয়াবের কাম করছি, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারে আসছি, খাজা খানজাহানের মাজারে আসছি, আমি হযরত শাহ মাখদুমের মাজারে আসছি, কত বড় সওয়াব কামাই করছি। করছেন আপনি, তার জন্য দোয়া করছেন। উলামায়ে কেরামদের সাথে, বুজুর্গানের সাথে মহব্বত রাখা এটা ভালো, তাদের সাথে আদাওয়াতি দুশমনি রাখা এটা ভালো না। আপনি তাদেরকে তাজিম করবেন ভালো, আপনি তাদেরকে সম্মান করবেন ভালো, আপনি তার জন্য দোয়া করবেন ভালো, তার কবর জিয়ারত করবেন ভালো, তবে কবরে মাজারে টাকা দিতে পারবেন না, এটা জায়েজ নাই, হারাম হারাম হারাম। মোহতারাম হাজিরিন, আপনাদের এই এলাকায় মনে হয় মাজার টাজার নাই, আমার এলাকায় আছে। আমার এলাকার কথা বলতেছি, আমার এলাকা নারিতাবাড়ি নন্নি ইউনিয়ন, আমার এলাকার পাশে সেখানে চলে পুতলি মাজার। আমি আমার এলাকারটার কথা বলতেছি, কার কোনো ভাইয়ের বদনাম করতেছি না, গীবত করতেছি না। আমার ইবাদতকে শিরক মুক্ত করা লাগবে। আমার ইবাদত শিরক যুক্ত হলে আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক না ঠিক না? কারণ ইবাদতের মধ্যে যদি বিন্দু পরিমাণ শিরক থাকে, ও যত নামাজ পড়ুক, ও যত খানা কাবা তওয়াফ করুক, ও যতই রওজায় তাহারের পাশে দাঁড়ায় চিৎকার করুক আর কান্না করুক, মুহতারাম হাজিরিন, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোন নাউজুবিল্লাহ। তাহলে কি করেন? তাহলে কি বুঝেন? তাহলে আমলের মধ্যে শিরক মুক্ত করা দরকার আছে না? আমার যুবক ভাইরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কাউকে গালিগালাজ করতেছি না, আমি কথাগুলো একটু শক্ত করে এই জন্যই বলতেছি, আমরা শিক্ষিত সমাজ কিন্তু কাজ করতেছি মূর্খের মতো, বুঝি না, না বুঝে, ঠিক না ঠিক জোরে বল, না বুঝে করতেছি। আমি আপনাকে গালি দেই নাই, মূর্খ বলে গালি দেই নাই, আমি আপনাকে এই কথা বলতেছি যে আমার কাজটা মূর্খের মতো হইতেছে, ঠিক না? কারণ আমি তাহকিক করতেছি না। বাজারে 10 টাকা দিয়ে একটা লাউ কিনতে গিয়া আমি লাউয়ের পুটকির মধ্যে চিন্তা, লাউয়ের পুটকির মধ্যে ঘা বানায় ফেলা, ঠিক না ঠিক? লাউয়ের পাশার মধ্যে ঘা বানায় না? 20 টাকা দিয়ে পাতিল কিনছে, ওই পাতিলে বাড়ি দেয় লোহার রড দিয়া, ঠিক না ঠিক? শক্ত কাঠ দিয়ে বাড়ি দেয়, তাই না? তা আপনি 2 টাকা দিয়ে লাউ কিনলেন, 10 টাকা দিয়ে লাউ কিনলেন, লাউয়ের পাশায় চিমটায় আপনি ঘা বানিয়ে ফেললেন। 10 টাকা দিয়ে মাটির পাতিল কিনলেন, সেই মাটির পাতিলে আপনি লোহা দিয়ে আঘাত করলেন পাতিল চেক দেওয়ার জন্য। আল্লাহ আপনারা জান্নাত দিয়ে দিবে এমনি বুঝিয়ে হাবারে মামার বাড়ি মনে করছেন নাকি? হ্যাঁ, আল্লাহ আপনাকে চেক আপ দিবে না? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আমলকে শিরক মুক্ত করা লাগবে। আপনি নেক কাজ করবেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য আমল করবেন, আপনার আমল বুঝি যাচাই বাছাই করার দরকার নাই। কি করেন? এই জন্য আমার ভাইরা, এই জন্য হাদিসে পাক থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আমার রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা তোমাদের আমলগুলো যদি ভালো করতে চাও, তোমরা তোমাদের আমলগুলো যদি সুন্দর করতে চাও, তোমরা তোমাদের সন্তানগুলো যদি আখলাকওয়ালা বানাইতে চাও, তোমরা তোমাদের সন্তানগুলোকে যদি ভালো বানাইতে চাও, তোমরা তোমাদের ইবাদতগুলো যদি শিরক মুক্ত করতে চাও, তবে তোমরা কি করো? বেশি বেশি উলামায়ে কেরামের মজলিসে যাও, বেশি বেশি নেককারদের সোহবত উঠাও, বেশি বেশি উলামায়ে কেরামের সোহবত অর্জন করো, বেশি বেশি হক্কানি বুজুর্গানে দ্বীনের সোহবত অর্জন করো। যত বেশি পরিমাণ বুজুর্গানে দ্বীনের সোহবত উঠাবা, যত
বেশি পরিমাণ নেককারদের সহবত উঠাবা তত বেশি বেশি তোমাদের আমলগুলো সুন্দর হইতে থাকবে। কোন সুবহানাল্লাহ। সহবতে সালেহতুনা সালেহতুনা সহবতে সালেহতুনা সালেহতুনা সহবতে সালেহতুনা সালেহতুনা সহবতে সালেহতুনা সালেহতুনা। নেককারের সহবতে মানুষকে কি বানায়? নেককার বানায়। আর বদকারের সহবতে সৎসঙ্গে অসৎসঙ্গে। আমরা আজকের থেকে আল্লাহর দরবারে এই ইচ্ছা পোষণ করতে পারি, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আজকের থেকে আমরা নেককারদের সহবত উঠানোর চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবো? হাতগুলো দেখতে চাই। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। হাতগুলো নাড়াচাড়া দেন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে আমাদের আমলকে শিরক মুক্ত করে দেন। সবাই বলুন আমিন। আয় আল্লাহ, হক্কানি বুজুর্গদের সহবত উঠানোর তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। হাত নামান। আমি আমার ভাইয়া আমার সমাপ্ত আলোচনা এইখানে রেখে আলোচনা শেষ করতেছি। আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি, এই জন্য ক্ষমা চাইতেছি। আমার ভাইরা বন্ধুরা, কোরআনের কথাগুলো বললাম, কোরআনের ভিতর থেকে এলোমেলো কিছু বিক্ষিপ্ত কথা আপনাদের সামনে আরোপ করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সিনাত থেকে ভুল কথাগুলো মুছে দেয়। বলুন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমার ভাইয়া, আমি আপনাদের এই এলাকায় একেবারে নতুন। এই পাশে রাজীবপুরে 2টা প্রোগ্রাম আমি করেছি, কিন্তু এখানে নিমাইমারিতে আমার আশা হয় নাই। আমার শ্রদ্ধেয় আমার প্রাণের বন্ধু হাফেজ মাওলানা ইসমাইল হোসেন সাহেব, ওনার বন্ধু এখানে আমার ভাই আলী ভাই এখানে মাদ্রাসার ইহতেমামের দায়িত্বে আছেন। ভাই আলী হোসেন ভাই, উনি আমাকে এখানে আপনাদের খেদমতে নিয়ে এসেছেন। এই জন্য আপনাদের এলাকাবাসী সহ সকলের জন্য প্রাণ খুলে আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে কবরের সামান তৈরি করে সহি আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আল্লাহ যেন মওত পর্যন্ত দ্বীনের হক কথাগুলো বলার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।